এটা কিন্তু এখন বাজারে ছয়লাভ এটা। এবং বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা মহোদয় যখন ঘোষণা করলেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটার পর থেকে মানুষ মোটামুটি মানুষ কনফার্ম, জনগণ কনফার্ম হয়ে গেছে যারা একটা ইলেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনটাই মানুষকে অনেক কিছু করতে দিচ্ছে না, যেটার জন্য সাফার করছে অর্থনীতি, সাফার করছে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাফার করছে রাজনীতির বিউটি অফ পলিটিক্স বা বিউটি অফ ডেমোক্রেসিটা হচ্ছে এখানেই যে কিছু না কিছু বিতর্ক তো থাকতেই হবে, কথাবার্তার পার্থক্য তো থাকবেই, ডিফারেন্সেস তো থাকবেই। যদি জাতীয় রাজনীতি বলি, এক মোটামুটি নির্বাচনের দিকে চলেই গেছে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। যদি তৃণমূলের রাজনীতির যে কথা বলবো, সিলেটের রাজনীতির অবস্থা কী রকম? মানুষ মানে আপনারা কি এখনও আসলে ভোট হবে কি হবে না, কিংবা জাতীয় রাজনীতি যেমন পিআর সিস্টেম নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি আছে, নানা ধরনের আলোচনা আছে, সেগুলোর মধ্যে আছেন নাকি সিলেটের রাজনীতি নির্বাচনমুখী হয়ে গেছে? না, অ্যাকচুয়ালি মানুষ সত্যিকার, যেহেতু আমি নিজে একজন প্রার্থী, নির্বাচনমুখী রাজনীতি করছি আমার এলাকায়, আমার সিলেট ৬ গোলাপগঞ্জ বেরিবাজার আসনটিতে, তো মানুষ এখন কিন্তু নির্বাচনমুখী। আপনি চায়ের দোকান বলেন, রাস্তাঘাট বলেন, আপনার বাজারে বলেন, বাসে বলেন, সবাই কিন্তু ইলেকশন নিয়ে কথা বলছে, কে কোন আসলে প্রার্থী হচ্ছে, কে প্রার্থী কতটুকু এগিয়ে যাচ্ছে, কতটুকু পিছিয়ে যাচ্ছে, কোন জায়গায় কার অবস্থান ভালো, এইগুলো নিয়ে মানুষের বিশ্লেষণ। এটা কিন্তু এখন বাজারে ছয়লাভ এটা। এবং বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা মহোদয় যখন ঘোষণা করলেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেটার পর থেকে মানুষ মোটামুটি মানুষ কনফার্ম, জনগণ কনফার্ম হয়ে গেছে যারা একটা ইলেকশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেটা আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত, এটা কিন্তু উই আর অন রাইট ট্র্যাক। অ্যাকচুয়ালি এটা আমাদেরকে আরও বেশি সাহায্য করছে এই বক্তব্যগুলো যে নির্বাচনমুখী হওয়ার জন্য, এবং সেটাই হওয়া উচিত আসলে। কারণ দেশের যে অবস্থা, আপনি বিশ্বাস করেন যে ব্যবসা বলেন, আপনার প্রশাসন বলেন, সব কিছু একটা স্থবিরতা চলে আসছে। কারণ আগামীতে কী হচ্ছে না হচ্ছে সেই যে অনিশ্চিত অবস্থা, আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনটাই মানুষকে অনেক কিছু করতে দিচ্ছে না, যেটার জন্য সাফার করছে অর্থনীতি, সাফার করছে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাফার করছে মানুষের যে ভবিষ্যৎ পরিকল্পনাটা, সাফার করছে ব্যবসায়ীদের তাদের ব্যবসার এক্সপান্ডেশন সেটাও সাফার করছে, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি বেকারত্ব সেটা কিন্তু বাড়ছে। এই যে ব্যাপারগুলো, এই বিনিয়োগ হচ্ছে না, বিদেশি ঋণগুলো আসছে না, বিদেশিরা আসতে পারছে না, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু নির্বাচনটার জন্য মানুষ উদ্বিগ্ন হয়েছে আছে। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশ সে পথে এগিয়ে যাচ্ছে। বিতর্ক তো কিছুটা থাকবেই, সব কিছু তো রাজনীতির বিউটি অফ পলিটিক্স বা বিউটি অফ ডেমোক্রেসিটা হচ্ছে এখানেই যে কিছু না কিছু বিতর্ক তো থাকতেই হবে, কথাবার্তার পার্থক্য তো থাকবেই, ডিফারেন্সেস তো থাকবেই। সেটাকে আমরা মিনিমাইজ করে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার নামই গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্রের প্রতি এগিয়ে যাচ্ছি।